আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবে, ফজল পাবে। এই ফজলের অর্থ কি যদি আমরা জিজ্ঞাসা করি, রাসূল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ফজলের অর্থ হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া। কেমন দয়া জানেন? এর অর্থ হলো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ। অথবা কেউ বলেছেন এর অর্থ হলো আল কোরআনুল কারীম। যদি কোরআন কারীম ধরে, এই কোরআন কারীমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই দুনিয়ার জমিনে আমি কোরআন প্রেরণ করেছি একটা উদ্দেশ্য নিয়ে। বান্দা, দুনিয়ার জমিনে চলতে গিয়ে যখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, যখন তোমরা সঠিক পথ হারিয়ে ফেলবা, তোমাদের জন্য একটা দিক নির্দেশনার জন্য আমরা যেমনি ভাবে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটার সময় অন্ধকারে যদি পথ ভুলে যাই, তাহলে আমি অন্য পথে চলে যাইতে পারি, পথভ্রষ্ট হয়ে যাইতে পারি। এই জন্য রাত্রের বেলা যেমন লাইট নিয়ে যায়, আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমার বান্দা চলবে, কিন্তু চলতে গিয়ে যখন বান্দা পথভ্রষ্ট হয়ে যাবে, যখন বান্দা অন্য পথে হাঁটতে শুরু করবে, তখন ওই বান্দাকে যে আলো দ্বারা পথ দেখাবে তার নাম হলো কোরআন। এই জন্য আল্লাহ বলেন, কোরআনের মতো নিয়ামত যখন আমার বান্দা পাবে, আল্লাহর অনুগ্রহ যখন পাবে, আল্লাহর অনুগ্রহ কি আমার উপরে আপনার উপরে জানেন বাবা? আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম অনুগ্রহের নাম হলো আমি আপনি না চাইতে আল্লাহ আমাকে আপনাকে মুসলমান দান করেছেন। একটা দিন নামাজ পড়ে বলি নাই আল্লাহ আমাকে আপনি মুসলমান বানান। একটা দিন নামাজ পড়ে বলি নাই আল্লাহ আমাকে আখির জামানার নবীর উম্মত বানান। একটা দিন বলি নাই আল্লাহ আমাদের ইমাম আবু হানিফাকে আমাদের ইমাম বানান। কখনো চাই না, না চাইতে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী হিসেবে দিয়েছে। এই দুনিয়ার জমিনে আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাকে আপনাকে খ্রিস্টান বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন। যদি হিন্দুর ঘরে পাঠাইতেন কি অবস্থা হইতো একটু চিন্তা করে দেখুন। হিন্দু মরে যাওয়ার পরে কেউ দেখছেন? হিন্দু মারার পরে কেউ দেখছেন? আমরা যারা দেখেছি হিন্দু যখন মারা যায়, হিন্দু মারা যাওয়ার সাথে সাথে এই হাত গুলাকে ভেঙে, পা গুলাকে ভেঙে নিচে লাকড়ি দেয়, উপরে বান্দাকে রাখা হয়, আবার এর উপরে আবার লাকড়ি দেয়, লাকড়ি দিয়ে তারপরে আগুন ধরিয়ে দেয়। আর ওই আগুনটা অন্য কেউ দেয় না, যদি ঠাকুর থাকে ঠাকুর, আর যদি না হয় নিজের সন্তান গিয়ে চিতায় আগুন দেয় কিনা। চিন্তা করে দেখুন কেমন ধর্ম পেয়েছেন। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। না চাইতে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছে, না চাইতে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে। এই নিয়ামত পেয়ে আমরা খুশি হলাম। আল্লাহ বলেন এই খুশি পাওয়ার পরে, এই নিয়ামত পাওয়ার পরে আমাদের কি করা উচিত জানো? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মানুষকে জানেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মানুষকে আপনি জানিয়ে দিন, কুল বিফাদলিল্লাহ যখন আল্লাহ তাআলার ফজল পাবে, আল্লাহ তাআলার অনুগ্রহ পাবে, তখন তারা যেন খুশি উদযাপন করে। কেমন অনুগ্রহ? রাসূল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের ভিতরে এই অনুগ্রহের কথা বলতে গিয়ে সর্বপ্রথম বলেছে বান্দা না চাইতে কালিমার মতো নিয়ামত পেয়েছে। যে নিয়ামত পাওয়ার কারণে বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একটা প্রদর্শনীয় নিজের চোখে দেখা যে কেমন ধর্ম পেয়েছে বান্দা নিজে অনুভব করতে পারে। তার অর্থ হলো কি জানেন? যখন হিন্দু মারা যায় আগুনে পড়ে চিতায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, হায় হায় কত কষ্ট দুনিয়ার জমিনে দেখা হয়। আমি আপনি মুসলমান, যখন আমরা মুসলমান হই, আমাকে আপনাকে যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাদেরকে চিতায় পোড়ায় নাই কত সুন্দর করে, আমাকে আপনাকে গোসল করায় যাতে আমার শরীরে ব্যথা না হয়, খুব নরম ভাবে আস্তে আস্তে করে শরীরটাকে ভালো করে পরিষ্কার করা
করায়, গোসল করায়, আতর গোলাপ দেয়, দেয় কি না? আতর গোলাপ দিয়ে সুন্দর করে সাজায়, সাজানোর পরে যত্ন সহকারে আমাকে কাপড়ের কাপড় পরায়। এরপরে জানাজা হয়, জানাজার পরে সুন্দর করে আমাকে যখন কবরে রাখে তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর মিল্লাতে কবরে আমাদেরকে রেখে আসে। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখো রব্বি কারীম আমরা কেমন ধর্ম দিয়েছি আমাদেরকে। যেই ধর্ম দুনিয়ায় থাকা সত্ত্বেও এত সম্মান দেয়, যে ধর্ম দুনিয়াতে মৃত্যুর সময় এত সম্মান দেয়, আমাদেরকে এত তাজিম করে, এমন ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আল্লাহ বলেন যখন তুমি এমন ধর্ম পাইবা, যখন কোরআন কারীম পাইবা, তখন তোমার খুশি উদযাপন করো বিরহমাতিহি, এবং যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আল্লাহ তাআলার খুশি উদযাপন করো। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, বলো নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। হায় হায় বনের পশু ডেকে বলে আরেক পশুকে, বলো বনের পশু ডেকে বলে আরেক পশুকে। আজ রাত্রে মায়ার নবী, আজ রাত্রে নূরের নবী আসিয়াছেন মায়েরই গর্ভে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন রহমত দিয়েছেন, এমন অনুগ্রহ দিয়েছেন, যে অনুগ্রহ পেয়ে আমরা দুনিয়ার জমিনে দেখি আল্লাহ যে ইসলাম দিয়েছে, ইসলামের মর্যাদার কারণে দুনিয়াতে আমাকে আপনাকে কত সম্মান করা হয়, দুনিয়াতে আমাকে আপনাকে কত মহাব্বত করা হয়। আমার সন্তান আমি মারা যাওয়ার পরে পাশে বসে বসে কান্না করে, একটু কোরআন তেলাওয়াত করে, কবরের পাশে গিয়ে দোয়া করে। এটা হলো আমার ইসলাম ধর্মের সৌন্দর্য। বলে সুবহানাল্লাহ। আরে আমাদের নূর মদিনা মাদ্রাসার অনেক ছাত্ররা মা যখন বাড়িতে যায়, সন্তানগুলা মায়ের কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে, যখন দাদার কবরের পাশে গিয়ে জিয়ারত করে, তখন মা ফোন করে বলে হুজুর আমার জীবনটা ধন্য হয়ে গেল, আপনার কাছে আমার সন্তানটা পরে বিদায়। আজকে আমার বাবা আজকে 10 বছর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা 10 বছর 12 বছর হলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি মহিলা মানুষ কবরের পাশে গিয়ে জিয়ারত করতে পারি না, কিন্তু আমার সন্তান দেখলাম আজকে ফজরের নামাজের পরে আমার বাবার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার কলিজাটা শীতল হয়ে যাচ্ছে। হুজুর আপনাকে কি বলে ধন্যবাদ দেব, কি বলে আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার সন্তান আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে গেছে, আমার সন্তান আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে গেছে। ও আমার ভাইয়ারা, একটু গভীর মনোযোগ। দুনিয়াতে যখন আপনার সন্তান দ্বীনের ব্যাপারে শিখবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে যাবে। আমি বলছিলাম ইসলামের সৌন্দর্য এত ছিল, যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া হয় তখনও তাকে সম্মান করা হয়। যখন বিদায় দেওয়ার সময় কত সম্মানের সহিত তাজিমের সহিত তাকে দাফন করা হয়। আর যখন অন্য কোন ধর্মের মানুষ যখন মারা যায়, ইসলামের মতো ধর্ম, ইসলামের মতো এত মর্যাদা, ইসলামের মতো এত সৌন্দর্য কোন ধর্মে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবে আমায় কবরে শোয়ায়া, গোসল করায়া কাফন পরায়া রাখিবে
আমায় কবরে শোয়া দিয়েন গো নবীজি পর্দা ওঠায়া দিয়েন গো নবীজি পর্দা ওঠায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের নিদান কালে তাকিবে নবী গো আমার শিয়রে আমার মৌতের নিদান কালে তাকিবে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওরে আমার আল্লাহ আমাকে কেমন ধর্ম দিয়েছে আল্লাহ এজন্য বলেন ও হাবিবি দুনিয়ার জমিনের মানুষকে আপনি জানিয়ে দিন তারা যখন আমার অনুগ্রহ পাবে তারা যখন আমার ফজল পাবে ও বিরহমাতিহি যখন আমার রহমত পাবে এই রহমতের উদ্দেশ্য কি জানেন এই রহমতের উদ্দেশ্য হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই রহমতের মুরাদ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যখন তোমরা দুনিয়ার জমিনে আমার অনুগ্রহ পাবে কোরআনের মতো নিয়ামত পাবে দুনিয়ার জমিনে যখন তোমরা আমার রহমত পাবে অর্থাৎ আমার নবীকে পাবে ফালিয়াফরাহু তখন তোমরা খুশি উদযাপন করো এইজন্য আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করে কুল কায়নাত সমগ্র কিছু আমার নবীকে পেয়ে খুশি হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ। কেমন কেমন জানেন এই পৃথিবীর জমিনে যখন আমার আপনার অস্তিত্ব ছিল না আমার আপনার কোনো চিহ্ন ছিল না এই পৃথিবীর জমিনে কোনো মানুষের অস্তিত্ব ছিল না কোনো কিছুই ছিল না আল্লাহ যখন সর্বপ্রথম আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে 40 বছর পর্যন্ত রেখে দিয়েছে আদমের কাঁচা মাটি শক্ত হতে শুরু করলো আদমের কাঁচা মাটি শক্ত হয়ে গেল কিন্তু আদম হাত লাড়ে না পা লাড়ে না আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এই মুরব্বির সামনে চলে আসেন বাবা স্টেজে চলে আসেন 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 বাবার সামনে চলে আসেন লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্বামী মির্জার আগমন স্বাগতম স্বামী মির্জার আগমন স্বাগতম প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর